সেদিন বড় মাকে দেখতে গেছিলাম, অনেক ভিড় ঠেলাঠেলির পর বড় মার কাছে পৌঁছেছি। দেখো বড় মাকে দেখছি, দেখলেই যেন প্রাণ ভরে যায়, মন ভরে যায়। খুব ভালোভাবে দর্শন করেছি বড় মাকে। একটু ঢোকার সময় অনেকটাই ভিড় ছিল, এখন দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে বলে অনেকটাই ভিড় হয়, তাই জন্য ভিড় ঠেলে ঠেলে এসে অবশেষে বড় মার দেখা মিলল। দেখো প্রতি বছর বড় মাকে না দেখলে মন খুবই কষ্ট লাগে। প্রতি বছরই মনে হয় বড় মাকে একবার করে দেখে আসি গিয়ে, এই পুজোর দিনগুলো বিশেষ করে। এই লাইনে দাঁড়িয়ে দেখছি এখানে চারিদিকে প্রচুর লোকজন, সব বড় মাকে দর্শন করতে এসেছে। তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম পানপুরে। কাকিনাড়া যেতে গিয়ে যে পানপুর, ওখানে একটা ভালো প্যান্ডেল হয়েছে সেটা দেখতে। সেটা হচ্ছে দীঘার মন্দির করেছিল, দীঘার জগন্নাথ মন্দির যেটা হয়েছিল সেটারই আদলে করা হয়েছে প্যান্ডেলটা। চলো তোমাদের সেটা দেখাচ্ছি, তোমাদের সেই প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা ওই প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। তোমরা যারা নৈহাটিতে থাকো তারা তো অনেকেই দেখেছো এই প্যান্ডেলটা, আর যারা দেখোনি তারা দেখে নাও যে কত সুন্দর হয়েছে ওই প্যান্ডেলটা। এই যে আমরা চলে এসেছি সেই প্যান্ডেলের ওখানে। দেখো কি সুন্দর এই প্যান্ডেলটা হয়েছে, পুরো মনে হচ্ছে দীঘার মন্দিরটা। খুব সুন্দরভাবে করা হয়েছে কারুকার্যগুলো। এই পাশে যেমন সেই পদ্মপুকুরটা ছিল সেটাও করা হয়েছে। এইভাবে আমরা ঢুকছি এই প্যান্ডেলের দিকে, মন্দিরের দিকে ঢুকছি আমরা। চারপাশে এরকম স্টল বসেছে। এখানে একটা ঠাকুর, দেখো এরকম ঠাকুর করা হয়েছে। তারপর ভেতর দিকে ঢুকে আমাদের জগন্নাথ ঠাকুর, জগন্নাথ, সুভদ্রা, বলরাম ঠাকুর করা হয়েছে এইভাবে। দেখো কি সুন্দর লাগছে। তারপর ওখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি চারপাশে কাজ দেখতে দেখতে। এইবারে ভেতরে দেখো কালী ঠাকুরটা রয়েছে, একদম হোয়াইট হোয়াইট কালী ঠাকুরটা হয়েছে, খুব সুন্দর। দেখো চারপাশে কারুকার্য করা, দারুণ হয়েছে প্যান্ডেলটা, আমার খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা দেখো, দর্শন করো, জগন্নাথ ঠাকুর, কালী ঠাকুর সব দর্শন করো। আর সবাই মনে মনে জয় জগন্নাথ বলতে ভুলো না কিন্তু। দেখো খুব সুন্দর ঠাকুরটা। তারপর ঠাকুর দর্শন করার পর আমরা ওখান থেকে আবার ফাইনালি বেরিয়ে পড়েছি।